সতীনের পোলারে কিন্তু আল্লাহ দিয়ে মাথায় তুলিস না, তাইলে কিন্তু তোর পোলার সর্বনাশ হইব। বজ্জাত পোলা, বাড়ির মধ্যে কি এর খেলা? হ্যাঁ, বাড়ি বাড়ি যে খেলুন জানা। আমার খালায় উল্টা পাল্টা আজে বাজে কথা কইছে আমার নাতিরে, রাগ করে দৌড়ে বাইর থেকে বেরিয়ে গেছে। আল্লাহ জানে আমার নাতির কি হয়েছে, কই গেছে। তুই একবার বুঝিস না আমার পড়াটা সারাদিন তোর লগে থাকলে আমরা বুঝবো কিনা? আমি ওর মা, আমার আম্মা, আমরা সবাই তো পাগল হয়ে গেছিলাম। মাইকিং করছি, বুকের চাল ফেলছি। বিবেক বুদ্ধি তোর কাজ করবে না? বিবেক আমার আছে তখন নাই। তোর এই পোলারে বকছে কে? ওই আমার কাছে যায় কি কইছে জানোস? আমি আর বাড়িতে ফিরে যাবো না। আচ্ছা বড় মা, তোমার মা কই? তোমার মাও কি কবরে আমার মার মতো? ও বাজান, আমার মাও কবরে, আমিও তোর মতো এতিম বাজান। আমি তোর খালা, আপন খালা। আর মা মারা যাওয়ার পর খালাই মার মতো হয়। আমি ওর মার মতোই যত্ন করবো। তাছাড়া ওর ঘরে তো সৎ মা, সে ওরে ভালোবাসবো না, ওরা ঠিক মতো খাইতেও দিব না। তাছাড়া তার একটা পেটের পোলা আছে, দুইজনের সে এক চোখে দেখবো। আব্বু, তুমি আমার পছন্দ করো না? করি খালা। দেখছেন, ও আমার পছন্দ করে। তুমি আমার সাথে থাকতে পারবা না পা? না, আমি বড় মার সাথে থাকবো। দুইটা বাচ্চা আছে বলে আমি ঠিক মতো কাজ বাজও করতে পারতেছি না। এখন বলছিলাম কি, আজানরে যদি ওর খালা নিয়ে যায় তাহলে ভালো হয় না? মানে তোমারও কষ্ট কম হইলো, আমারও কষ্ট কম হইলো। আচ্ছা আব্বা, তুমি আমারে কত, তুমি যখন বড় হইবা, অনেক বড় জায়গায় যাইবা, বড় চাকরি করবা, তখন কি মার কথা মনে থাকবে তোমার? হ্যাঁ, তোমার লইয়াই তো থাকবো। আব্বা, তুমি কি খালার সাথে যাইবা ঢাকায়? না, আমি বড় মার সাথে এখানে থাকবো। এখানে আমার দুইটা মা, একটা কবরে। সে মনে হয় জীবনে উঠবো না, আমি জানি। এই মাটাটা আমি জীবনে হারাইতে চাইনি। আমি এই মাটা সেই থাকবো। ওইখানে এসে ফোন দিলে আমার জামাই আপনার রিসিভ করে নেবে। কোনো টেনশন করবেন না আজানের জন্য আপনি। বইন, আজান আমাগো বড় আদরের সন্তান, তার যাতে কোনো অযত্ন না হয়। এতিমরে যদি কষ্ট দাও তাহলে কিন্তু আল্লাহ সহ্য করবো না।